গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। তো আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, দেখতে পাচ্ছি। এখানে আছে পরোটা, এখানে আছে ঘুগনি, আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে চা। তো নিয়ে নিচ্ছি, পরোটা নিয়ে নিলাম, আর আমি এটা দিয়ে খাবো, পরে এটা দিয়ে খাবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আলু দিয়ে, আলু ভাজি দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, তো ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিয়ে আসছি। তো এদিকে দাদা আসলো, আমার হাজব্যান্ড এসেছে বাজার করে। তো বাইরে থেকে দেখলাম, তো ওর সাথে বলছিলাম এগুলো রাখো, রেখে এদিকে একটু আসুন। আর কি যেন আনতে বলেছিলাম, ও মনে হয় এটা আনতে গিয়ে ভুলভাল করে দিচ্ছে, আর চাবিও ছিল না। তো চাবিটা বোধহয় ফেলে গেছিল ঘরের মধ্যে, আমি আটকে দিয়েছিলাম। এই আর কি হচ্ছে, আমাদের পাশাপাশি দুটো সাথে যেরকম কথাবার্তা বলছি। রয়েছে ব্রেড টোস্ট, চা আর ডিম। তো বসে বসে খেতে থাকলো। আমি তো আগে ব্রেকফাস্ট করে নিয়েছি। এদিকে টিভি দেখতে দেখতে ও খাচ্ছে। তো জঙ্গিপুরের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে একেবারে ছবিতেই তা স্পষ্ট। এখন এর আপডেটটা একবার জানবার চেষ্টা করবো। সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চলে এলাম মেয়ের ঘরে, ওকেও একটা জিনিস দিয়ে গেছিলাম, বানের মতো। এদিকে আমাদের বাসন মাজার লোক চলে এসছে, বাসন মাজা রান্না বান্না তো হয়ে গেছে, আজকে শেয়ার করিনি, প্রতিদিন আর কি শেয়ার করি। ঘরের কিছু কথা বলছিল, প্রতিদিন যাওয়া হয় আর কি, যারা কাজ করতে আসে হেল্পিং হ্যান্ড, নানান গল্প করতে থাকে।
তো এই বিষয়ে কিছু টুকটাক কথাবার্তা হয়েই যায়। রান্নার দরকার অন্য কাজ দরকার। আচ্ছা বলবো তো ওকে বলছিল, তা আমি বলছি দেখি, আমি ওকে বলে দেখি থাকলে কারো থাকলে তুমি গোরের সাথে যোগাযোগ করবা। আচ্ছা আচ্ছা করে ওর সাথে দারুণের সাথে যোগাযোগ সোনালির সাথে? না না, ওই গোরের সাথে, দারুণের সাথে। দারুণ সোনালির সাথে না, সোনালির তো এখন দেখা পাওয়া যাচ্ছে না। দারুণের সাথে যোগাযোগ করবা। ও আর আরেকটা খুঁজছিল এই বাসন আর যে ঘর ঝাড়ু দেওয়া। ঘর ঝাড়ু দেওয়া বাসনের লোক খুঁজছে বা মেয়েকে বলবো, মেয়েকে পাঠাচ্ছি। মেয়ে করছে, খুঁজছে কাজ ঘর বাসনের। ঘর পাঠিয়ে দিচ্ছি তো বিকেলবেলা, বিকেলের দিকে নিয়ে আসবো, অনেক কাল সকালে ফোন করলে। আমি বলছি বলে বলবো না, না 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 কেউ বলবো না, দাঁড়ানি বলছে। আচ্ছা বাইরে কেউ বলছে এরকম। তো এর মধ্যে বাসন মাজাটা হওয়ার পরে আমি একটু খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। একটু সরাসরি চলে আসলাম রাতের ডিনারে। তো দেখুন ফ্রেন্ডস, আমি এখন রাতের ডিনার করছি পরোটা দিয়ে। তো কিছু একটা সবজি ছিল, আমার ঠিক মনে পড়ছে না, চিকেন কারি ছিল আর কি সবজি ছিল। তারপরে বেশ ভালো লাগছিল, ঝাল ঝাল হয়েছিল খেতে। তো ঠিক আছে, আমি খেতে থাকি। আজকে ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই। আমার আবার কাঁঠালের সবজি খেতে খুব ভালো লাগে। সজনে ডাঁটাও দিয়েছি।